হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন পবিত্রতম গ্রন্থ বা মহাকাব্য হিসাবে পরিচিত রামায়ণ। রামায়ণের 7টি কাণ্ড, 500টি অধ্যায়ে বিভক্ত এবং 24,000 শ্লোক আছে। এই কাব্যের মূল বিষয় হল ভগবান বিষ্ণুর অবতার রাম ও সীতার জীবন, কথা ও কাহিনী। বিষয়গতভাবে রামায়ণ উপাখ্যানে বর্ণিত হয়েছে মানব অস্তিত্বের নানা দিক ও প্রাচীন ভারতের ধর্ম চেতনা। বাল্মীকি দ্বারা রচিত রামায়ণ প্রথমে সংস্কৃত ভাষায় এবং পরে জনসাধারণের জন্য অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়েছিল। রামায়ণ কেবল অযোধ্যার রাজপুত্র নিয়ে নয়, বরং একজন আদর্শ রাজা, আদর্শ পুত্র, আদর্শ কন্যা এবং আদর্শ ভাইকে নিয়েই গঠিত। এই সমস্ত আদর্শ সম্পর্কের মধ্যেও আদর্শ স্ত্রী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন তিনি তার স্বামীর সঙ্গে নির্বাসনে যেতে চেয়েছিলেন। তখন তিনি তার পবিত্রতার প্রমাণ দেওয়ার জন্য আগুনের মধ্য দিয়েও হেঁটেছিলেন। এই বিখ্যাত পর্বটি অগ্নি পরীক্ষা নামেই পরিচিত। তবে এখনো পর্যন্ত অনেকেই মনে প্রশ্ন আসে, সীতা ছিলেন পৃথিবীর সবচেয়ে ধার্মিক, এ কথা জানার পরও কেন ভগবান শ্রীরাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন? স্বামীর প্রতি তার অটুট ভক্তির পরেও কেন একজন মহিলাকে সতীত্বের পরীক্ষা দিতে হবে? আজ আমরা এই বিষয় নিয়েই কিছু অজানা তথ্য জানার চেষ্টা করব। সীতা ছিলেন দেবী লক্ষ্মীর অবতার। বিশ্বাস করা হয় যে সীতা আগে থেকেই জানতেন যে লঙ্কার রাজা রাবণ তাকে অপহরণ করবে। তিনি আরও জানতেন যে তার স্বামী ভগবান শ্রীরাম ও তার ভাই লক্ষ্মণ সময় মতো পৌঁছাতেও পারবেন না এবং তাকে বাঁচাতেও পারবেন না। তাই সীতা আগে থেকেই নিজেকে রক্ষার জন্য বনবাসে থাকাকালীন তিনি অগ্নিদেবের কাছে প্রার্থনা করেছিলেন। অগ্নিশ্বর তার ভক্তিতে অনুপ্রাণিত হয়ে মায়া সীতা নির্মাণ করেন এবং আসল সীতাকে তার শিখার মধ্যে নিরাপদে লুকিয়ে রেখেছিলেন। আর এই মায়া সীতাকেই রাবণ জোরপূর্বক হরণ করে নিয়েছিলেন, যাকে লঙ্কার অশোক বনে রাখা হয়েছিল। তিনি আসল সীতা নন, মায়া সীতাই ছিলেন। ত্রেতা যুগে বিশ্বাস করা হতো ধার্মিক ব্যক্তির সঙ্গে কোনো খারাপ কিছু হতেই পারে না, এবং বিশ্বাস করা হয়েছিল যে রাবণ যদি সীতাকে স্পর্শ করেন তবে তিনি তার সতীত্ব হারাবেন। ভগবান শ্রীরাম সমস্ত কিছু জানতেন, কিন্তু যেহেতু তিনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি কর্ম দ্বারা আবদ্ধ ছিলেন। স্ত্রীকে বাঁচানোর জন্য যা করা উচিত ছিল তিনি তার সবই করেছিলেন। সর্বোপরি লড়াইটা ছিল ধার্মিকতার জন্য, অহংকারকে হত্যা করার জন্য এবং বিশ্বে বৃহত্তর ধর্ম প্রতিষ্ঠার লক্ষ্যে। ভগবান শ্রীরাম লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করে রাবণকে পরাজিতও করেন এবং তার স্ত্রী সীতাকে রক্ষাও করেন, যা প্রকৃতপক্ষে সীতা রূপের এক মায়া ছিল। কিন্তু যখন প্রজাদের মধ্যে সীতার সতীত্ব নিয়ে প্রশ্ন ওঠে তখন রাম সীতাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে নিজের পবিত্রতার প্রমাণ দিতে বলেন। ভগবান শ্রীরাম ও দেবী সীতা দুজনেই সত্য জানতেন। লঙ্কা থেকে ফিরে রামচন্দ্র যে সীতাকে অগ্নি পরীক্ষার নির্দেশ দেন তিনি ছিলেন অগ্নির দ্বারা সৃষ্ট মায়া সীতা। ফলে অগ্নিতে তার কোনো ক্ষতি হতেই পারে না। তাই অগ্নি পরীক্ষার সময় মায়া সীতা অগ্নিতেই মিশে যান এবং আসল সীতাকে ফেরত পাঠানো হয়। নমস্কার।